আজকে শুক্রবার, রুবেলের ছুটি আর আমার দোকান বন্ধ। তো আজকে ঘোরার জন্য বের হয়েছি। আজকে মোটামুটি অনেক জায়গায় যাব। এখন আমরা রোড দিয়ে বের হয়েছি, এখন চলনবিলের মধ্যে আছি। চলনবিল হয়ে নাটোর হয়ে ঈশ্বরদী হয়ে পাবনা হয়ে তারপর বাসায় ঢুকবো আর কি। তো চলুন আপনাদের মাঝে সব কিছু শেয়ার করা যায়, কোথায় যাই, সারাদিন কেমন কাটে। তো চলুন যাওয়া যায়। চলনবিলের মাঝে রেস্টুরেন্ট দেখতেছি, ভাসমান রেস্টুরেন্ট। এখন অনেক জায়গায় পানির উপরে এরকম রেস্টুরেন্ট হচ্ছে, জায়গাটা অনেক সুন্দর। আসুন আমরা রেস্টুরেন্টে নামতেছি। আসলে ভিউটা অস্থির। এখানে বিকালবেলা ঘোরার জন্য কাউকে নিয়ে আসলে, প্রিয় মানুষদের সাথে আসলে আরো বিষয়টা অনেক সুন্দর হবে। তো এইখানে আছে জায়গা আছে, এখানে কাঠ দিয়ে নৌকা জায়গা করা হয়েছে। এখানে আমি আছি আর পাশে কাউকে মিস করতেছি। তো চলুন ঘোরাঘুরি করা যাক। চলনবিলে আরো ভিতরে যাবো আমরা, চলনবিলের যাওয়া যাক। চলুন। চলনবিলের মাছ মাত্র মারলো। আমরা লালপুর যাওয়ার পথে বিরতি দিচ্ছি। এখানে অনেক একটা সুন্দর পরিবেশ, ওয়েদার আমাদের জন্য দেখা যাচ্ছে অনেক সুন্দর জায়গাটা। আর আজকে যে পরিমাণে বাতাস হয়েছে, সেই বাতাস, সেই অনেক বাতাস, অনেক। আপনাদের গাছ দেখলে বুঝতে পারবেন কি পরিমাণে নড়াচড়া করতেছে গাছের পাতাগুলো। আমরা আসছি নাটোর গ্রিন ভ্যালি পার্কে, অনেকবার আসছি। আজকে রুবেলকে নিয়ে আসছি। এটা এটা মেইন ফটক। ফ্রেন্ড, আমরা এখন চলে আসছি গ্রিন ভ্যালি পার্কে। তো চলুন আপনাদের ক্যামেরার পিছনে আছে রুবেল। আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আমি অনেকবার আছি, 7বারের মতন আমি আসছি। তো চলুন আপনাদেরকে আবার ঘুরে দেখে। আমার মন খারাপ হলে আমি এদিকেই আসি, অন্যদিকের পরিবেশটা এত সুন্দর থাকে না। এদিকে আসার যে রাস্তাটা, এটাও অনেক সুন্দর। গ্রামের মধ্যে দিয়ে আসি আমরা, চলুন ঘুরে দেখানো যায়। রুবেল কেমন লাগতেছে? আজকে পাগল বানা ফেলা দেবো নি সারাদিনের রোদের মধ্যে ঘোরা। অস্থির পরিবেশ, এত সুন্দর জায়গা অনেকদিন পরে আসলাম। ভালো, আরো অনেক জায়গা যাবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে সারাদিন প্রচুর ট্যুর হবে ইনশাল্লাহ। আসলে এইসব পিকনিক স্পটে আমার আসতে মন কেন বুঝছিস, আসলে পরে বিষয়টা অনেকজনকে মিস করি। আশেপাশের প্রকৃতি মানুষজন দেখে অনেকজনকে প্রকৃতি মানুষকে মিস করায়। মোটামুটি এখানে রাইড হয়, বোট রাইড হয় এখানে। এখানে সুইমিং পুল আছে, সবাই গোসল করতেছে, নতুন করছে সুইমিং পুল। আর এখানে পিস বোট রাইড হয়। পিস বোট রাইডটা অনেক সুন্দর। এটা একটা গুহা, অনেক সুন্দর। সব জায়গায় ঢুকতে 50 টাকা টিকিট, ভিতরে ঢুকো 50 টাকা, তার ভিতরে ঢুকো 50 টাকা। এটা হলো মসজিদ। মার্শাল্লাহ, মসজিদটা অনেক সুন্দর করতেছে। এখানে গাছপালাটা অনেক সুন্দর। যে বাচ্চাটা ওখানে একটা স্পাইডারম্যান রয়েছে আকাশে, স্পাইডারম্যান। জোস জায়গা, জোস। এখানে ক্যান্টিনের পাশে, এই পাশে জুসবারটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, বসার মতন একটা পরিবেশ। সামনে দিকে যাবে, এই পাশে কীর্তন, যখন শৈলপেল হবে তখন কীর্তন। বাম্পার কান্না কি বলে, বাম্পার কার, হ্যাঁ। এই যে পাশে নৌকা, পাইরেট শিপ। এই যে পাশে নাগরদোলা, ট্রেনের মতো ব্যবস্থা আছে ভিতরের দিকে। বাচ্চাদের মনোরঞ্জনের জন্য যা যা দরকার তার সব কিছু এখানে আছে। মোটামুটি পরিবেশ সুন্দর, অসম্ভব সুন্দর একটা পরিবেশ। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর্টিফিশিয়াল, যদিও বা আর্টিফিশিয়ালি করা, তারপরেও দেখতে খারাপ লাগে না, বেশ উপভোগ একটা সময়। এখানে আছে বাগানের লনে খাবার খাওয়া নিষেধ, অথচ সবাই খাবার খাচ্ছে। এটা সুন্দর। পার্কে আসলে লস প্রজেক্ট সিঙ্গেলদের জন্য, একদম লস প্রজেক্ট। আসার সময় মনে হবে খুব ভালো লাগবে, আনন্দ পাবো, ঘুরবো ফিরবো, বাট পার্কে আসার পর মনে হয় আসলে লস প্রজেক্ট। অন্তত পক্ষে সিঙ্গেল আসা একদম কত সত্য। আর আশেপাশের কাপলদের দেখা। নাটোরের কাঁচাগোল্লা খাচ্ছে রুবেল এখন।
দুধ, চিনি, ঘি। আমরা সেই মুহূর্তে ঈশ্বরদী জংশনে বাংলাদেশের সর্ববৃহত্তম সর্বপ্রথম প্রায় লেনই আছে, প্রায় 20টা মতন লেন আছে, মিনিমাম 20টার বেশি হবে, তো কম হবে না। সব তেলের এগুলো তেলের এমনি বন্ধ, বিশাল। মাত্রই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পার করে আসলাম। এই যে এখন আমরা ব্রিজে ওঠার মুখে টোল দিব, টোল দিয়েই আমরা ব্রিজে ঢুকে যাব। আমরা আসছি রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আমরা এখন চলে আসছি লালন শেষের পরে পাশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কার্যক্রম চলতেছে বাংলাদেশে। ওয়েল আছে, এখান থেকেই আমরা আশা করা যায় যে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। আর মানুষের আগামী বছর 2400 মেগাওয়াট। আচ্ছা। আর এই সেতুটা হলো বাংলাদেশ জাপান সেতুটা অনেক সুন্দর, প্লাস পদ্মা নদী, হার্ডিং ব্রিজ দেখতে অনেক সুন্দর। প্রায় হার্ডিং ব্রিজের বয়স প্রায় 120 বছর হয়। আমরা এখন আসছি লালন সেতুতে, পাশে হার্ডিং ব্রিজ আছে, এই পাশে আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো চলুন আপনাদের সাথে ঘোরা যাক। ক্যামেরা পিছনে আছে রুবেল, ওটা দেখতে পাবেন। সামনে এখন যেমন কুষ্টিয়ার রাস্তা যাবো, কুষ্টিয়ার রাস্তাতে শুনছি ভালো হোটেল আছে, খাবার হোটেল। আমরা ঘোরের সাথে খাওয়া দাওয়া অনেক ভালো, আমরা এখন খাইতে যাবো। তো চলুন যাবো। চারটা পথে আমরা দুপুরে লাঞ্চের জন্য বিরতি দিচ্ছি। এটা হলো কুষ্টিয়া হাইওয়ে, কুষ্টিয়া রোডে। তো চলুন একটু পরেই। আর এইখানে কত গাড়ি দেখেন, এখানে কত মানুষ খাওয়ার জন্য দাঁড়াইছে। এটা অনেক নাম ডাক করা একটা হোটেল। কি পরিমাণে ভিড় এখানে, আপনারা হুন্ডা দেখতে পারে বুঝতে পারবেন কি পরিমাণে ভিড়। না খাইতে বসতে রুবেল, আমাদের খাবার চলে আসছে। তো দেখেন কত ভিড় এখানে, কি পরিমাণে ভিড়। একদম আমাদের যে আমাদের হোটেল বলে, আবার গোলামের হোটেল, তো এরকম ভিড় এখানে। এটাও নাম করা পারলো না, এতক্ষণ পরে খুঁজে পারলো না। তো কাশি চলে আসছে আবার। খাবারটা মোটামুটি সুস্বাদু আছে, খারাপ না। ইলিশ মাছটাও ভালো, ভাই ভাত দিও তো। ইলিশ মাছটাও ভালো আছে, গরু মাংসটা মোটামুটি ভালো। খাসি দিচ্ছে, খাসিটা আমরা এখন টেস্ট করে আপনাদের জানাবো কেমন। হার্ডিং ব্রিজ এই পাশে শেষে তো আমরা উপরে গেছিলাম, উপর নিচে আসছে এখন। আমাদের এখানে অনেক ভালো নিউক্লিয়াস পাওয়ার পয়েন্ট আছে। আমরা চাকমোড় হয়ে সাদাতপুরের দিকে রওনা দেবো। তো এখানকার ভিউটা অনেক সুন্দর, আপনারা ঘুরতে আসবেন, ভালো লাগবে আশা করি।